ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ পাকিস্তান বয়কট করেছে টি-20 ওয়ার্ল্ড কাপে, তা আপনারা জানেন। এর ফলে আইসিসি বিরাট একটি অর্থনৈতিক লসের সম্মুখীন হয়েছে এবং এটা এখানে লুকোচুরির কিছু নয় যে পাকিস্তানও যে ক্রিকেটের একটি বড় স্টেক হোল্ডার সেটা আমরা এখন বুঝতে পারছি। কারণ আইসিসি পাকিস্তান গভর্নমেন্টকে তাদের সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের জন্য অনুরোধ করেছে। দেখুন, ইন্ডিয়া পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ, এটা বলার অপেক্ষা রাখে না। যেহেতু তারা বাইলেটারাল কোনো সিরিজ খেলে না এবং শুধুমাত্র ওয়ার্ল্ড কাপ বা মাল্টিনেশনাল টুর্নামেন্ট গুলোতে মুখোমুখি হয়, সেক্ষেত্রে এটা বেশ তাৎপর্য শুধুমাত্র মাঠের ক্রিকেটে নয়, অর্থনৈতিকভাবে। কারণ ক্রিকেট যখনই আপনার কমার্শিয়াল হয়েছে, এরপর থেকে ভারতের আধিপত্য আমরা খেয়াল করি। কারণ আগে যখন ক্রিকেটে এত কমার্শিয়াল ভ্যালুস ছিল না, তখন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার একক আধিপত্য ছিল। বাট কমার্শিয়াল ভ্যালুস আসার পরে যেহেতু ভারত সবচেয়ে বড় মার্কেট, তাদের জনসংখ্যা বেশি কিন্তু তাদের দলও স্ট্রং, কিন্তু ভারত এখন সবচেয়ে বড় স্টেক হোল্ডার। এটা ঠিক। তবে ভারত সবচেয়ে বড় স্টেক হোল্ডার হলে কি হবে, তার তো একটি ম্যাচ খেলতে হবে অন্য দলের সাথে। তাহলে না আপনার রেভিনিউ আসবে, ব্রডকাস্টিং থেকে টাকা আসবে, ব্রডকাস্টার টাকা দিবে, স্পন্সরশিপ আসবে, তারা আপনার বৈধ বেড কোম্পানি তারা টাকা দিবে, বা বিভিন্ন যে লজিস্টিক বা হোটেল অ্যাকোমোডেশন, এসব থেকে প্রফিট আসবে, ট্যুরিজম বাড়বে। সবকিছুর জন্য তো প্রতিপক্ষ দরকার। মানে এই প্রতিপক্ষ পাকিস্তানের চেয়ে ভালো আর কেউ নাই ভারতের জন্য, এবং পাকিস্তানের জন্য এটা ঠিক যে ভারতের চেয়ে ভালো প্রতিপক্ষ নাই ক্রিকেট মাঠে লড়াই করার জন্য এবং ফাইন্যান্সিয়ালি লাভবান হওয়ার জন্য। ইন্ডিয়া পাকিস্তান মানেই দ্বৈরথ। এবং যেহেতু বারবার এই দুটি দেশ যুদ্ধে জড়িয়েছে এবং কথা বলা থাকে যেহেতু আমরা সাউথ এশিয়ান, সেহেতু এই ম্যাচটি পুরো ওয়ার্ল্ডের কাছেই বেশ উপভোগ্য হয়। এই কারণেই এই একটি ম্যাচের উপরই আইসিসির নাকি 6,000 কোটি টাকার উপর লস হচ্ছে। ভারতের এনডিটিভি আমাদের এটা জানাচ্ছে। 6,000 কোটি টাকার রেভিনিউ আইসিসি লস করবে যদি পাকিস্তান আসলেই যে ঘোষণা দিয়েছে বয়কট করে সেটা তারা স্থির থাকে এবং তারা বয়কট করে। 6,000 কোটি টাকা, এটা কিন্তু আপনার ফানি কিছু না, ইটস এ বিগ অ্যামাউন্ট। এবং সত্যি কথা বলতে কি, এই লসটা পুরো ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্যই হবে। কারণ আপনার আইসিসি যে রেভিনিউ জেনারেট করে এটা কিন্তু পুরো 4 মেম্বার কান্ট্রি যে বোর্ডগুলো তারা পায়। ইভেন 105টা দেশ ক্রিকেট খেলে, তারা সবাই কিছু না কিছু পেয়ে থাকে। তো 6,000 কোটি টাকা যখন আপনার লস হবে, তখন স্বাভাবিকভাবে বাংলাদেশের রেভিনিউ কমে যাবে, পাকিস্তানের রেভিনিউ কমে যাবে অনেক। তখন তার আইসিসি থেকে যে টাকা পেতো সেটা সেই পরিমাণ টাকা পাবে না চুক্তি অনুযায়ী। এর ফলে উল্টো হতে পারে যে বাংলাদেশ যেহেতু বয়কট করেছে, বাংলাদেশকে একটা ফাইন করতে পারে, এবং পাকিস্তান যেহেতু বিনা কারণেই করতেছে, মূলত পাকিস্তানের তো এখানে কোনো কারণ নেই, বাংলাদেশের তো নিরাপত্তা ইস্যু ছিল, সেক্ষেত্রে আইসিসি আপনার পাকিস্তানকে জরিমানা করতে পারে। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে যে পাকিস্তানের এই একটু চালাকি সিদ্ধান্ত আইসিসি কে বেশ বিখ্যাত করে ফেলেছে। মানে পাকিস্তান খুব ভালো মার্কেটিং এর সুযোগ পেয়েছে আইসিসির কাছে, এবং তারা এই সুযোগটি বেশ ভালোভাবেই লুফে নিয়েছে, এটা আমরা বলতে পারি। এট দি সেম টাইম এটাও বলতে পারি যে ভবিষ্যতে বা অনেকে বলতেছে যে পাকিস্তানের উপর স্যাংশন দেবে, পাকিস্তানের ক্রিকেট অফ করে দেবে, এটা হবে না। এটা হবে না, বাংলাদেশের ক্রিকেট অফ করতে পারবে না। কারণ কি জানেন, পাকিস্তানে 250 মিলিয়ন লোক ক্রিকেট খেলা দেখে, বাংলাদেশে 175 মিলিয়ন মানুষ, তারাও ক্রিকেট খেলাকে পছন্দ করে। আপনি বৃহৎ জনগোষ্ঠীতে কখনোই বয়কট করতে বা বাদ দিতে পারবেন না, কারণ ক্রিকেটের ভ্যালুসই তাহলে থাকবে না। ইন্ডিয়ায় শুধু ক্রিকেট খেলে তো দেখলে তো হবে না, তাহলে তো প্রতিপক্ষ লাগবে। তো সাউথ এশিয়াতে শুধুমাত্র ক্রিকেটের আপনার কমার্শিয়াল ভ্যালুস রয়েছে। এছাড়া ইংল্যান্ড অস্ট্রেলিয়া আপনারা জানেন যে অ্যাশেজের ভ্যালু থাকলেও এমনি ব্যারেটাল সিরিজ ওয়ার্ল্ড কাপ নিয়ে তাদের তো মাথা ব্যথা থাকে না, কারণ ক্রিকেট হচ্ছে তাদের থার্ড, চতুর্থ বা পঞ্চম খেলা। বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার মতো না যে প্রথম খেলা, আমরা যেহেতু ওটা ইমোশন দিয়ে এই খেলার সাথে অ্যাটাচড, এরকম কিন্তু তারা অ্যাটাচড না। তো বাংলাদেশ পাকিস্তানকে আপনি চাইলেও বাদ দিতে পারবেন, সম্ভবই না। আইসিসি কোলাপস করবে, আইসিসি কোলাপস করবে। হ্যাঁ, আইসিসির কনস্টিটিউশনে লেখা আছে যে কোনো দল যদি আপনার বিনা কারণে বা টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে বা চুজ করে ম্যাচ খেলে, সেক্ষেত্রে আইসিসি ফাইন করতে পারে, আর্থিকভাবে ফাইন করতে পারে, তাদের একঘরে করতে পারে। ইভেন তাদের দেশে যে টুর্নামেন্ট গুলো রয়েছে সেখানে আপনার প্লেয়ারের না পাঠাতে পারেন, এনওসি না দিতে পারে, বাইরের গুলো সিরিজ বাদ দিয়ে দিতে পারে, বলা আছে। এটা সঠিক কথা যে আপনি যখন টুর্নামেন্ট আইসিসির সাথে যখন যে কোনো টুর্নামেন্টের আগে একটা এগ্রিমেন্ট পেপার সাইন হয় যে না, আমরা আমাদের দেশকে এই টুর্নামেন্টে পাঠাবো এবং আইসিসির যে কমার্শিয়াল ভ্যালু সের প্রতি সম্মান রাখবো, এটা ঠিক। বাট আইসিসির কনস্টিটিউশনে তো এটাও লেখা আছে যে আইসিসি সকলকে সমান চোখে দেখবে। আইসিসি তো তা দেখে না, আইসিসি তো তা দেখে না। তো কনস্টিটিউশন এখানে কিছু না, কনস্টিটিউশন সাকস, আমরা এটা বলতে পারি। আর আপনি মূলত পাঠ্যপুস্তক ভিত্তিক বা সংবিধান ভিত্তিক কিছু এখানে হচ্ছে না। আইসিসি যদি হতো তাহলে ইন্ডিয়াকে বা কোনো একটি বৃহৎ দলকে বা বিগ থ্রিকে আইসিসি এক চোখে আর বাকি ক্রিকেট নেশনকে অন্য চোখে দেখতো না। সো ভাই, আলটিমেটলি এসব ভয় দেখে লাভ নেই, ঠিক আছে? তবে এটা ঠিক যে পাকিস্তান
আপনার এখনো 15 তারিখে যে ম্যাচ রয়েছে সেটা পুরোপুরি বয়কট করেছে কিনা এটা নিয়ে সন্দেহ রয়েছে। যদি বার্গেনিং আইসিসি রাজি হয় এবং পাকিস্তানে যদি তাদের যে আপনার চাওয়া পাওয়া সেটা যদি বুঝে পায় সেক্ষেত্রে তারা খেললেও খেলতে পারে। তবে যেহেতু গভর্নমেন্ট অফ পাকিস্তান টুইট করেছে যে তারা ইন্ডিয়ার সাথে এবারে ম্যাচটি বয়কট করতেছে গ্রুপ পর্বে, সেহেতু এরপর যদি পাকিস্তান খেলে তাহলে এটা তাদের দেশের সম্মানের জন্য ভালো হবে না। কারণ এরপরে তাহলে মানুষ বলবে যে এই দেশের সরকারের কথা ঠিক নেই। তো অ্যাট দিস পয়েন্ট আমার মনে হয় না পাকিস্তান খেলবে। এবং পাকিস্তান নাকি শোনা যাচ্ছে যে বাংলাদেশকে যদি ফেরত নেয় আইসিসি আবার যদি টি-20 ওয়ার্ল্ড কাপের অন্তর্ভুক্ত করে সেক্ষেত্রে নাকি পাকিস্তান খেলবে। তো এটা এখন কতটুকু সম্ভব বা আইসিসি সম্মত হবে কি না আদৌ বেশ প্রশ্ন কিন্তু রয়েছে। তো অ্যাট দিস পয়েন্ট আমি বলতে পারি যে এবারের ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটি হয়তো হয়তো বা হবেই না। ঠিক আছে? এতে আপনি যাই বলুন, যে পেশাই বলুন। আর পাকিস্তান নিশ্চয়ই তাদের কি, কি ক্ষয়ক্ষতি হবে, অর্থনৈতিক ফিনান্সিয়াল ক্ষতি হবে বা কি, কি নিষেধাজ্ঞা আসতে পারে, স্যাংশন আসতে পারে, কত হাজার কোটি টাকা বা কতশো কোটি টাকা লস হতে পারে এসব ভেবে তো সিদ্ধান্ত নিয়েছে। তারা তো আর বোকা না দেশে যে আপনার এর পরবর্তী কি, কি ক্ষতি হতে পারে এটা না ভেবেই তারা এত বড় সিদ্ধান্ত নিয়েছে। তারা তো হয়তো বা ক্যাপেবল বা তারা হয়তো বা জানে যে এই পয়েন্টে যদি আমরা ধরি তাহলে আইসিসি আমাদের কিছু করতে পারবে না। যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়েছে, আইসিসি রুলসে রয়েছে যে সরকার সিদ্ধান্ত নিলে কিছুই করার নেই। কারণ ইংল্যান্ডও তো আপনার 2003 সালের ওয়ার্ল্ড কাপে জিম্বাবুয়ে যায়নি, ম্যাচ বয়কট করেছে। নিউজিল্যান্ড যায়নি আপনার কেনিয়াতে, শ্রীলঙ্কা যায়নি অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ 1996 সালে। তো এগুলো ক্রিকেটে আছে, আপনি ম্যাচ বয়কট করার বা আপনার ফরফিট দেওয়ার ইতিহাস রয়েছে। তো কিছু হবে না। তো দেখি আর একটু নাটক চলবে কয়দিন, দেখি যে আইসিসি বা পাকিস্তান বা বাংলাদেশ বা বিসিসিআই এরা কোন পর্যায়ে যায়। ঠিক আছে? বেশ জমে রয়েছে কিন্তু এবার। ধন্যবাদ। আপনারা জানাবেন যে কি হতে পারে ফিউচারে ক্রিকেটে।